আসসালামু আলাইকুম ভাই লোক, তো কি অবস্থা সবার? আজকে আমরা কোথায় যাচ্ছি? আমি আর রিফাত হচ্ছে বিকালবেলায় বের হয়েছিলাম, আর এদিকে হচ্ছে বাইক নিয়ে আসিবও চলে আসছে। বিকালবেলায় ঘোরাঘুরি করার মধ্যে এক্সের মজা আছে। ময়রা চিন্তা করলাম যে চটপটি খাওয়া যাক, তালতলার বিখ্যাত রাসেল মামার চটপটি খাইয়াই মোরা সবাই মিলে যেই কথা হেই কাম মোরা রওনা দিয়ে দিছি। বিকালবেলা এমন একটা ওয়েদার না ঘুরলে জীবনটাই কেমন কেমন দিন লাগে। এই ছোট্ট জীবনে প্রচুর ঘোরাঘুরি করা লাগবে। মোরা প্রথমে ঘুরতে ঘুরতে এমপি ডাঙ্গি চলে আইছি। এমপি ডাঙ্গির যে ভিউ দেখলে মনে আলাদা এক্সের শান্তি আয়। মইগো ঘোরাঘুরির কোনো দিক নির্দেশনা নাই, মন যেদিকে চায় ওই দিকেই ছুটে যায়। তবে ছোটবেলা থেকেই ভাই আমি ঘোরাঘুরির লোক কোনোভাবেই সামলাইতে পারি না। পকেটে টাকা থাকুক আর না থাকুক, মোর ঘুরতেই হইবে। তাই মোরা প্রথমে ভাবলাম যে বজ্রসন ব্রিজটা ঘুরে আসি। যেহেতু চারপাশে প্রচন্ড পরিমাণে বৃষ্টি নামছে, আবহাওয়া কেমন যেন খাপসারা হয়ে রয়েছে। সর্বদূষণ বাজারে যাওয়ার আগে যে ব্রিজটা দেখলে পুরো মাথা নষ্ট হয়ে যায়। এই জায়গার যে ওয়েদার এবং পরিবেশ দুটাই মারাত্মক। মইগো সর্বদূষণ বাজারে আসার পর মুড সুইং হয়েছে। মোরা চিন্তা করলাম যে আমরের ব্রিজ হয়ে যাইমু। তাই তো মোরা তিনজন আমরের ব্রিজের দিকে আবার যাইতেছি দুষ্টমি ফাইললেমি করতে করতে। এই জায়গায় আমরের ব্রিজ যাইতে বেশিক্ষণ সময় লাগবে না। এই সুযোগে মই রিফাত আর আসিবের লগে একটু মজা লয়ে লইতেছি। তো আমরা এখন আমরের ব্রিজের ভিতর দিয়ে ঢুইয়া হারছি। আমরা এখন যে রোডে আছি এই রোডটা হচ্ছে একবারে পিওর গ্রামের ভিতর দিয়ে। আমরা যাচ্ছি হচ্ছে তালতলা বাজারে চটপটি খাওয়ার জন্য। অলরেডি হচ্ছে আমরা কাছাকাছি চলে আসছি। এই জায়গা থেকে হয়তো আর 2 থেকে 3 মিনিট লাগতে পারে সর্বোচ্চ। আজকে ট্রিট দেবে কি রাবি ভাই? না, আজকে রাইডার তেল দিছে। মোরা তিনজন যখন বিকালবেলায় ঘুরতে বেরিয়েছিলাম, আকাশের অবস্থা ছিল খুবই খারাপ। হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টি নামতেছিল, আর এখন আকাশের দিকে তাকাইতে খুবই ভালো লাগতেছে। এই অল্প জীবনে প্রচন্ড ঘোরাঘুরি করতে হবে, এর লিগে মোরা প্রতিদিন বিকালবেলায় ঘুরি। আর এই জায়গার দৃশ্যটা জাস্ট বলার বাইরে। আর মই একটা জিনিসই দেখছি, মোরা যখন ঘোরাঘুরি করি একটা বাইকে 3 জন লোক থাকে, তখন আলাদা রকমের একটা প্রশান্তি কাজ করে। সামনে দেখাইতে দেয় যে তালতলা বাজার এত তাড়াতাড়ি আইয়া বললাম কেমনে। আর এই সামনে মোড়ের পানি হচ্ছে রাসেল ভাইয়ের চটপটির দোকান। তবে মোরা এখনই চটপটির দোকানে যাইবো না, মোরা প্রথমে হচ্ছে ব্রিজে যাবো। ব্রিজে যাই একটু ঘোরাফেরা করবো, গল্প আড্ডা করবো। আজকের আবহাওয়া যেহেতু চমলক্ষ, সেহেতু কিছু ফটোশুটও করবো। আমরা যে ব্রিজে দাঁড়ায় রয়েছি, ব্রিজটা কিন্তু এক্সের বড়। শুধু যে ব্রিজটা বড় তা কিন্তু নয়, অনেক পুরানো ব্রিজ এটা। ব্রিজটা নতুন হোক বা পুরানো, ব্রিজটার আশেপাশের যে ভিউ দেখলে আপনার মাথা নষ্ট হইতে বাধ্য। এই জায়গায় আমি আর আসিফ হচ্ছে গল্প করতেছিলাম, আর রিফাত হচ্ছে আমাকে ভিডিও করতেছিল। ভিডিও করুক আর যাই করুক, বাস্তবে এটা আরো এক্সের বেশি সুন্দর। ভাই লোক, আপনারা চাইলে যাইতে পারেন এই জায়গায় ঘুরতে। এখানে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মতো আড্ডা দেওয়ার পর হচ্ছে রিফাত, আমার ছোট ভাই, আমার বলতেছে যে ভাই খিদা লাগছে। আমি বললাম খিদা লাগছে বেটা, খাবি, সমস্যা কি? মোর কি টাকা পয়সার কোনো অভাব আছে? এত সুন্দর ভিউ এই জায়গা সাইডে চলে গেলে কি আর পাওয়া যাইবে? তো রাইট নাও আমরা আছি হচ্ছে তালতলা ব্রিজে। তালতলা ব্রিজের সেই বিখ্যাত চটপটি খাওয়ার জন্য আমি আমার বাইক নিয়ে আসছি। তো কেমন লাগতেছে ওয়েদারটা? খুবই জঘন্য। জঘন্য মানে এত সুন্দর একটা ওয়েদার তোমাকে জঘন্য লাগতেছে? আসলে মেয়ে মানুষ যারা পাগল তাদের কাছে কিসের কোনো weather জঘন্য? matter করে না। আর আমার সাথে ক্যামেরাম্যান আছে রিফাত। এটা কিন্তু ঠিক হলো না, আমি তো জঘন্য। চলো এখন চটপটি খাওয়া যাক। তাই তো মোরা গাড়ি তানজা করে বসে বললাম, আর রিফাত গাড়ি চালাইতেছে। এই সামনেই হচ্ছে রাসেল মামার সেই বিখ্যাত চটপটির দোকান। এই ভাইরাল চটপটি খাওয়ার লাগি আপনাকে আসতে হবে হচ্ছে সদরপুরের তালতলা বাজারে। তালতলা যে ব্রিজ আছে, ব্রিজ থেকে নামলে হাতের বাম পাশেই পেয়ে যাবেন হচ্ছে এই দোকানটা কিন্তু আসলে এক্সের সুন্দর আছে। আর আসিফ আর রিফাত হচ্ছে মোরে রাইহেই চলে গেছে ভিতরে। দোকানের এই জায়গায় বসলে আপনি এই ধরনের একটা ভিউ পাবেন। এত সুন্দর একটা পরিবেশে যদি সাথে থাকে চটপটি, আর কি লাগে। সামনে হচ্ছে রাসেল মামা তার বিখ্যাত ভাইরাল চটপটি বানাইতেছে। চটপটি দেখতে তো ভালোই লাগতেছে। চটপটি দেওয়ার পর মোর খাওয়ার আগ্রহটা আরো বেশি বাইরে গেছে, ক্ষুধাটা একটু বেশি লাগছে। দেখতে কিন্তু এক্সের সুন্দর আছে। ভাই কতদিন ধরে চটপটি বানানো হয়? 7 বছর। এই ভিউ স্টাইল আগে তো আপনি আমাদের ঢাকায় বাজারে বিক্রি করতেন, সেই সূত্রে আমাদের আসা। এখন ওখানে কি পাচ্ছিল ওই জায়গা থেকে জাকিরেশ্বরে ব্রিজে। আর এখনকার লোকেশনটা আপনার তালতলা ব্রিজের গুড়া। ঘুরে আসলেই পাবেন। চটপটি কয় টাকা করে? 50 টাকা। শুধুই কি চটপটি বিক্রি করেন না আরো কিছু আছে? চটপটি, ফুচকা, লুডো, জলমুড়ি, টোটাল 4টা আইটেম বিক্রি করে। তো আমাদের 3টা দিয়ে, ঠিক আছে? তো এই যে হচ্ছে চটপটির পরিমাণ 30 টাকায় একদম বাই এনাফ, মানে যথেষ্ট। এর থেকে আর কি চান? আমি ট্রাই করে দেখতেছি যে কেমন হয় আসলে। বিখ্যাত তালতলা রাসেল মামার ভাইরাল চটপটি। স্যার আমরা খেতে পারি? সাথে এক্সট্রা একটা দিছে, এটা কি বলে? যাই হোক, এটা আমি জানি না এটা কি বলে। আপনারা জানলে অবশ্যই কমেন্টে জানাবেন। মেবি ফুচকা জাতীয় কিছু। গরম গরম চটপটি এরকম একটা ওয়েদারে, মানে এরকম একটা আবহাওয়ায় জাস্ট মাত্র 30 টাকায়। কি বলবো ভাই, এক কথায় হচ্ছে অসাধারণ। আর টেস্ট যদি বলি, টেস্টে আপনার 10-এ 10 দিতে হবে ভাই, অপশন নাই কোনো। রিবাত, এই জায়গার চটপটির টেস্টটা কেমন আসলে?
30 টাকা হিসেবে ভাই এটা আমার খাওয়া বেস্ট একটা চটপটি, কারণ এটা অনেক ঘন, এমনকি মোটামুটি অনেক ভালো ডিমও দিছে, আবার সাথে আমাদের যে ফুচকা দিছে, এবার আপ্যায়ন অনেক ভালো। 30 টাকা হিসেবে বেস্ট, আমি 10-10 দিব। আসিফ, চটপটির টেস্টটা কেমন দেখ না? মামা চটপটি তো জোস, ঠিক আছে, গরম খাইতে পারতেছি না। এবার আমার একটা মাথায় চিন্তা আসতেছে যে চটপটি তো 3টা লইছে, ঠিক আছে, এখন হচ্ছে বিলটা দিব কেডা, এটাই তো বুঝতে পারতেছি না। তো বাইকের কাছে 2টা আইফোন আছে, একটা আইফোন বন্ধক দিয়ে থইয়া যাবো গা। কারণ আমাকে তো বাড়িতে যাইতে হবে, গাড়িতে বন্ধক দেন যেত ঠিক না। আছে, তুমি চটপটি খাও, চটপটি জন্য আইফোন বন্ধ রাখতে না, ওইটা দেখা যাবে না। চটপটি সেই করা করা দাদি ভাই চটপটি। খাওয়া দিছে